আর নয় মরমরিয়া আর নয় নহাটা। রাজশাহী মরমরিয়া ও নহাটার মতো বিখ্যাত কালাভুনা ও হাঁসের ভুনা পেয়ে যাবেন এখন সখেল হেসেল অ্যান্ড রেস্টুরেন্টে। বিশ্বাস হচ্ছে না? আজকের ভিডিওটা দেখলেই আপনাদের বিশ্বাস হয়ে যাবে। এমন একটা হোটেলের সন্ধান দিব যেটা একদম আপনাদের নিকটবর্তী, সখেল হেসেল অ্যান্ড রেস্টুরেন্টে। আবার এই টেস্ট কেমন, মান কেমন, সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সত্যিই কি পাওয়া যাবে মরমরিয়ার বিখ্যাত হাঁসের কালাভুনার মতো সেই স্বাদ, আর নহাটার গরুর কালাভুনার মতো সেই মজা? তো সবকিছুই নিয়ে থাকবে আজকের ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেকেই তো জানেন আমি শ্বশুর বাসায় গেছিলাম, আর এই পুরা রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারেন আমার ননদের ফুড ব্লগার শাইমার। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেক ব্লগাররা, সেলিব্রিটিরা সবাই তার হোটেলে গেছে অ্যান্ড খাবার টেস্ট করেছে, তাদের রিভিউ 100% ভালো ছিল। এইদিকে আমি তার ভাবি হয়ে তো পরে চলে গেছি, এই জন্য আমার ননদের তো সেই রাগ। তো ভাবলাম আজকে ননদের রাগটা ভাঙিয়েই ফেলি, তাই এখানে ননদের কষ্ট দূর করতে যে আমি রাঁধুনি হয়ে গেছি। তারপরে দেখি মাংসের পাশে হাড্ডির প্লেট। কি ব্যাপার, আমার জন্য কি হাড্ডিগুলো রেখেছে? পরে আমার ননদ বলছে না, আমরা মাংসের সাথে হাড্ডি দিই না, হাড্ডিগুলো আলাদা করে রেখে। এখন হচ্ছে লোকেশনের পালা। আপনাদের নিকটবর্তী স্থানে রাজশাহী জেলার দুর্গাপুর থানার আলিপুর বাজারে, বেশি দূর না কিন্তু, বাইক নিয়ে গেলে লাগবে আধা ঘন্টা। সাথে আপনারা অটো বা সিএনজিতেও আসতে পারেন। সিএনজিতে আসলে 100 টাকা পিচ পড়বে, আর অটোতে আসলে আমার ধারণা নাই, কখনো আমি অটোতে আসিনি। আমরা রাজশাহী থেকে যদি মরমরিয়াতে এত দূরে যেতে পারি তাহলে কিন্তু এখানেও আসতে পারবো। অনেক ব্লগাররা এসে হচ্ছে খাবারের ভালো রিভিউ দিয়েছে, আমার ননদের পেজে কিন্তু সবাই পেয়ে যাবেন। অবশ্যই পেজটা একটু হলে ভিজিট করবেন। এদিকে আমার ছেলের কাণ্ড দেখেন, সব লবণ ফেলে দিয়েছে, মানে তার ফুপুর হোটেল আর হোটেল থাকবে না আজকে, এমন অবস্থা। এইদিকে ভাইয়া এখানে গরুর কালাভুনা রান্না করছিল, ভাইয়াকে সরিয়ে আমি নিজে রাঁধুনি হয়ে গেছি। এইদিকে এতগুলা মাংস আমি লাড়ালাড়ি করতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ আমার ননদের রেস্টুরেন্ট নতুন হিসেবে খুব ভালোই চলছে, তো সবাই চলে যাবেন অ্যান্ড দোয়া করবেন তার জন্য, সে যেন সামনে আরো এগিয়ে যায়। সব ছোট লোকরা বাজে বাজে কমেন্ট করছেন যে তারা নাকি ফকিরবাজি শুরু করেছে, তাদের হোটেলের খাবার ভালো না। তাদেরকে বলছি ছোট লোকরা সের জন্য খেতে আসিস, বুঝি না। আর মানুষের সাথে এত কিসের শত্রুতা, বুঝি না এটাও আমি। মানুষের ভালো কিছু দেখতে গেলে, উপরে উঠতে গেলে মানুষ এত বাজে বাজে কাজ করে একটা মানুষকে নিচে নামানোর জন্য, এগুলোর জন্য আমার খুবই বিরক্ত লাগে। এইসব মানুষ আমি কেনবা সহ্যই করতে পারি না। এইদিকে আমার ননদ আমার জন্য পার্সেল দিয়ে দিচ্ছে, কারণ খালা শাশুড়ির বাসায় দাওয়াত ছিল, দুপুরে ওখানে খেয়েছি, আর বিকাল সময় আমার জন্য পার্সেল করে দিচ্ছে যাতে বাসায় যেয়ে খেতে পারি। তবে একটা কথা হলো যে হোটেলে আসছি খাবারের জন্যই, যদি খাবার না টেস্ট করি, রিভিউ না দিই, তাহলে কি হয়? আশায় যে খাবো এটা পরের বিষয়। আর হ্যাঁ, মরমরিয়ার সেপ দিয়ে কিন্তু এখানে রান্না করা হয়, একদম আপনারা মরমরিয়ার মতো ফিল পাবেন, তার থেকেও ভালো পাবেন, তবে খারাপ পাবেন না। তো আমাদের জন্য এক বাটি হাঁসের কালাভুনা আর গরুর কালাভুনা পার্সেল করে দিয়েছিল। তারপরে আমরা টেস্ট করার জন্য কিছু মাংস বাটিতে তুলে নিয়েছিলাম। তারপরে প্রথমে আমি টেস্ট করতে দিই আরাফের আব্বুকে, যে তোমার বোনের হোটেল, তুমি আগে টেস্ট করো যে আসলে কেমন। শুধু বোন বলে না, আসলে অসাধারণ ছিল। আমিও মুখে দেওয়ার পরে অবাক হয়ে গেছি, আসলে অনেক বেশি মজা ছিল। মরমরিয়ার মাংসটা দেখা যায় একটু শক্ত শক্ত থাকে, কিন্তু এই জায়গাতে এত নরম হয়ে গেছে, মুখে দিতে একদম না। এইদিকে গরম গরম খেতে যে আমার মুখের অবস্থা 12টা বেজে গেছে। চাবাতেও পারছিলাম না, ফেলতেও পারছিলাম না, কি করব বুঝতে পারছিলাম না। আপনাদের কাছে একটা কথা, সবাই একবার হলেও যাবেন অ্যান্ড ঘুরে আসবেন, আসলে কেমন দেখে আসবেন, খেয়ে আসবেন। আমার ননদ বলেই যে যেতে হবে তার কোনো মানে নাই, আমরা তো দূরে পারে যাই, খেয়ে আসি, তো একবার হলেও সবাই ওখানে চলে যাবেন।